লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছেন 18 জন দখলদার ইসরায়েলি সেনা। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উত্তর গোলানে এবং গ্যালিলিতে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরন গোলান অঞ্চলে আঘাত হানলে আহত হন 18 জন সেনা। আহতদের একজনের অবস্থা গুরুতর হলেও বাকিদের অবস্থা ভালো বলে দাবি আইডিএফ এর। বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মুহুর্মুহু ছুড়েছে হিজবুল্লাহ। হামলার কথাটি বলেছে ইরানপন্থী হিজবুল্লাহ। তারা জানিয়েছে ওই দিন সকালে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার জবাব দিতেই বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত বছরের 7ই অক্টোবর গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠতে শুরু করে। গত 2 মাস ধরেই তারা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ইসরায়েলের হুঁশিয়ারি, হিজবুল্লাহর হামলা বন্ধ না করলে শুরু হবে পূর্ণমাত্রায় যুদ্ধ। কিন্তু বিশ্ব রাজনীতিতে বারংবার প্রশ্ন উঠছে, হামাস ইসরায়েল যুদ্ধে নেতানিয়াহুর প্রশাসনিক এর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। অপরদিকে শক্তিশালী হিজবুল্লাহর সঙ্গে পেরে ওঠা কি ইসরায়েলের পক্ষে সম্ভব হবে? এ নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠছে। এই বড় প্রশ্নের মাঝেই ইরান হিজবুল্লাহর কাছ থেকে ইরানের কাছ থেকে পাচ্ছে হিজবুল্লাহ অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম। হিজবুল্লাহর কাছে সূত্র অনুযায়ী 1,20,000 থেকে 2 লাখ স্বল্প পাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট, সঙ্গে বিধ্বংসী রকেট ও সামরিক ড্রোন সবই রয়েছে। এই সবই ইরানের কাছ থেকে পাওয়া। পশ্চিমা রাজনীতিতে যে এই মুহূর্তে বিশ্লেষকরা মনে করছেন হিজবুল্লাহর কাছে যে অত্যাধুনিক অস্ত্র রয়েছে তা দিয়ে ইসরায়েলে বড় ধরনের হামলা করতে পারে হিজবুল্লাহ। অস্ত্র যে রয়েছে সেই অস্ত্রগুলি খুবই অত্যাধুনিক, আয়রন ডোমকেও টপকাতে সক্ষম। সে কারণেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ গাজার প্রতি সহমর্মিতা দেখিয়ে প্রতিদিন ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। নেতানিয়াহু বারংবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন লেবাননের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে চালাতে পারে বড় ধরনের হামলা। এদিকে আল বাঘিনিকানির হুঁশিয়ারি, ইসরায়েলকে চরম মূল্য চোকাতে হবে যদি ইসরায়েল কোনো ধরনের হামলা করে।